আপনারা যারা ফেসবুকের মধ্যে শুধুমাত্র রিলস ক্রিয়েটর আছেন তারা কিন্তু অনেক সময় এই সমস্যাটির সম্মুখীন হয়ে থাকেন এবং আপনারা কিন্তু হতাশার মধ্যে পড়ে যান যে আসলে আপনি যে একটি রিলস ভিডিও তৈরি করবেন সেই রিলস ভিডিওটির টপিক আপনারা কোথায় থেকে খুঁজে পাবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি যে আসলে আপনারা আপনাদের রিলস ভিডিওর জন্য টপিকগুলো কিভাবে এবং কোথায় খুঁজে পাবেন এবং সেই টপিকগুলো নিয়ে ভিডিও তৈরি করলে বেশি পরিমাণে ভিউজ পাবেন এবং কোন টপিকগুলো নিয়ে ভিডিও তৈরি করলে আপনার এই রিলস ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ আপনি নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি আপনার রিলসের জন্য ইউনিক কন্টেন্টগুলো খুঁজে বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে অন্যের রিলস ভিডিওগুলো দেখার জন্য। আপনি যখন অন্যের রিলস ভিডিওগুলো দেখবেন তখন কিন্তু আপনার মাথার মধ্যে অটোমেটিকলি আইডিয়া চলে আসবে যে আপনার পরবর্তী যে রিলস ভিডিওটি আপনি তৈরি করবেন সেই রিলস ভিডিওটি কোন টপিকের উপর তৈরি করবেন। রিলস ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে বড় ভিডিও দেখতে হবে। বড় ভিডিও দেখলে সেখান থেকে কিন্তু খুব মনোযোগ দিয়ে যদি আপনি ভিডিও দেখেন তাহলে এই বড় ভিডিও থেকেও কিন্তু আপনি এমন কিছু ইউনিক রিলসের আইডিয়া পাবেন। সেই আইডিয়া দিয়ে যদি আপনি নতুন করে রিলস ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই রিলস ভিডিওতেও কিন্তু আপনার হিউজ পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে বা আপনি কিন্তু খুব দ্রুতই আপনার রিলস ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন। তাই অবশ্যই আপনি যদি রিলসের মধ্যে দ্রুত সফলতা পেতে চান আপনাকে অবশ্যই প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে রিলস ভিডিও এবং বড় ভিডিও আপনাকে দেখতেই হবে। একটি কথাই আছে, আপনি যদি ভালো দর্শক হতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই একজন ভালো ক্রিয়েটর হতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে ক্রিয়েটর হওয়ার আগে ভালো দর্শক হতে হবে এবং অধিকাংশ সময় আপনাকে স্পেন্ড করতে হবে ভিডিও দেখার ক্ষেত্রে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অন্যের কমেন্ট চেক করা। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড ক্রিয়েটর অলরেডি কিন্তু ফেসবুকের মধ্যে আছেই। তাই অবশ্যই আপনাকে এমন 10 থেকে 15 জন ক্রিয়েটরকে সিলেক্ট করে তাদেরকে ফলো করতে হবে যে যারা আপনার রিলেটেড ভিডিও তৈরি করে এবং তারা যখন নতুন নতুন একটি করে ভিডিও আপলোড করবে সেটি 24 ঘন্টা পর অথবা দেখা গেল 1 দিন বা 2 দিন পর আপনাকে সেই ভিডিওর কমেন্ট বক্সগুলো চেক করতে হবে যে আসলে দর্শকরা তাদের ভিডিও দেখার পর তারা আর কোনো বিষয়ের ডিমান্ড করছে কিনা। যদি সেরকম কোনো ডিমান্ডিং বিষয় আপনি দেখতে পান সেখান থেকে সেই টপিকটি আপনি নোট করে নেবেন এবং নোট করে নিয়ে পরবর্তীতে যে রিলস ভিডিওটি আপনি তৈরি করবেন সেই রিলেটেডই একটি রিলস ভিডিও আপনাকে তৈরি করতে হবে। এইভাবে যদি আপনি আপনার রিলসের জন্য টপিক খুঁজে বের করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিলসের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে এবং আপনার এই রিলস ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। কেননা যখন একজন অডিয়েন্স ক্রিয়েটরকে রিকোয়েস্ট করছে একটি বিষয়ের ভিডিও তৈরি করার জন্য, তার মানে বুঝতে হবে এই বিষয়টি নিয়ে অনেক মানুষের মধ্যেই চাহিদা আছে বা তাদের এই ভিডিওগুলো দেখতে পছন্দ করে। তাই অবশ্যই সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নিউজ ফিড স্ক্রল করা। তো বন্ধুরা, যখন একটি বিষয় ট্রেন্ডিংয়ে আসে বা কোনো একটি বিষয় যদি ভাইরাল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন আপনার নিউজ ফিড স্ক্রল করবেন তখন কিন্তু সেই রিলেটেড ভিডিওগুলো আপনাকে বেশি বেশি সাজেস্ট করতে শুরু করবে। আর যখন দেখবেন আপনার নিউজ ফিডের মধ্যে কোনো একটি রিলস ভিডিও সাজেস্ট করতে সেই ভিডিওটা কিন্তু অলরেডি হিউজ পরিমাণে কিন্তু ভিউজ এসে গিয়েছে। তাই অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপনার নিউজ ফিড কিন্তু স্ক্রল করতে হবে এবং স্ক্রল করে করে দেখতে হবে আপনাকে কোনো রিলসের ভিডিও বা কোনো রিলস ভিডিও আপনাকে ফেসবুক থেকে অটোমেটিক্যালি আপনার নিউজ ফিডের মধ্যে সাজেস্ট করছে কিনা। তো বন্ধুরা, এই বিষয়টি কিন্তু অনেকাংশেই আপনাকে হেল্প করবে একটি ট্রেন্ডিং রিল তৈরি করার ক্ষেত্রে বা আপনার রিলস ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে। 4 নাম্বার যে টপিকটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে ভিন্ন ভাষার রিলস ভিডিওগুলো দেখতে হবে। এক্ষেত্রে আপনি যে ভাষা পারেন সেটি হতে পারে ইংলিশ, হতে পারে হিন্দি, হতে পারে উর্দু বা হতে পারে আরবি। আপনি যে ভাষাটি পারেন না কেন বা যে ভাষাটি আপনি বুঝতে পারেন না কেন সেই রিলেটেড ভাষার যে রিলসগুলো আছে সেই রিলসগুলো আপনাকে বেশি বেশি দেখতে হবে। এক্ষেত্রে আপনি যখন ভিন্ন দেশের ভিন্ন ভাষার একটি রিলস ভিডিও দেখবেন এবং সেই রিলস ভিডিও
দেখার পর ভালোভাবে বুঝে বা সেখান থেকে কনসেপ্ট নিয়ে আপনি যখন নতুন করে একটি রিলস ভিডিও তৈরি করবেন আপনার নিজের ভাষায়, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকে। কেননা অনেক অডিয়েন্স আছে, তারা কিন্তু ভিন্ন দেশের ভিন্ন ভাষা বোঝে না, বা তারা কিন্তু অনেক সময় এই ভিন্ন ভাষাভাষীর এই রিলসগুলো দেখতে পছন্দ করে না। তাই অবশ্যই যখন আপনি ভিন্ন ভাষাভাষীর বা ভিন্ন দেশের রিলস ভিডিওগুলো দেখে সেই ভিডিওগুলো আপনি আপনার নিজের মতো করে তৈরি করবেন, এই ভিডিওগুলোতেও কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে এবং এভাবে কিন্তু ইউনিক টপিকগুলো আপনি আপনার রিলসের জন্য কিন্তু নিয়ে আসতে পারবেন। তাই অবশ্যই আপনাকে কিন্তু রিলস ভিডিও দেখতেই হবে, বা অন্য ভাষার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আপনাকে বেশি বেশি দেখতে হবে। আপনি যখন অন্য ভাষার কন্টেন্টগুলো দেখবেন বা বেশি বেশি ভিডিও দেখবেন, আপনার মাথার মধ্যে অটোমেটিক্যালি কিন্তু আইডিয়া চলে আসবে যে আসলে কোন বিষয়টি নিয়ে রিলস তৈরি করতে হবে, বা পরবর্তী রিলস আপনি কোন টপিকটি নিয়ে তৈরি করবেন। এর পাশাপাশি আরও যে বিস্তারিত বিষয়গুলো আছে সেগুলো হলো, অবশ্যই আপনাকে আপনার ক্যাটাগরির যে ক্রিয়েটারগুলো আছে তাদেরকে ফলো করতে হবে। তারা কোন বিষয়ের ভিডিও তৈরি করছে, কোন বিষয়ের ভিডিও তারা তৈরি করছে, এটি যদি ফলো আপে আপনি রাখতে পারেন, সেই ক্ষেত্রে তারা যদি রিলস ভিডিও তৈরি করে তাহলে তাদের টপিক অনুযায়ী বা তারা যে টপিকের রিলস ভিডিও তৈরি করছে সেই টপিকটি তুলে আপনি কিন্তু আপনার মতো করে রিলস ভিডিও তৈরি করতে পারেন। অথবা তারা যে বড় ভিডিও তৈরি করছে সেই বড় ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনাকে খুব ভালোভাবে সেটি মার্জ করে সেই বড় ভিডিওকেই কিভাবে শর্ট ফর্মে নিয়ে আসা যায় সেই বিষয়টি কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার রিলসের যে টপিক আছে এই টপিকগুলো আপনি সারা জীবনেও ভিডিও তৈরি করে শেষ করতে পারবেন না, বা সারা জীবন আপনি যদি এই রিলসের টপিকগুলো নিজে নিজে নিয়ে ভিডিও তৈরি করতে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই টপিকগুলো শেষ করতে পারবেন না। পাশাপাশি আপনার পেজের মধ্যে যদি কিছু সংখ্যক ফলোয়ার এসে থাকে, বা আপনার রিলসের মধ্যে সচরাচর 1000, 1500, 2000 বা 10,000 পর্যন্ত ভিউজ আসে, সেই ক্ষেত্রে আপনার নিজের কমেন্ট বক্সও কিন্তু চেক করতে হবে। আপনি যখন আপনার নিজের কমেন্ট বক্সও চেক করবেন, সেখানেও কিন্তু আপনার যারা অডিয়েন্স আছে আপনার কাছ থেকে ভবিষ্যতে কোন ধরনের ভিডিও দেখতে চায় এ বিষয়ে কিন্তু তারা অনেক সময় কমেন্ট করে থাকে, বা তাদেরও কিন্তু অনেক সময় ডিমান্ড থেকে থাকে যে আসলে আপনি তো এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন, তাহলে এরকম ভিডিও আমাদেরকে বানিয়ে উপহার দিন, আমরা এরকম ভিডিও আপনাদের কাছ থেকে দেখতে চাচ্ছি। তাই অবশ্যই মানুষের ভিডিও দেখার পাশাপাশি তাদের কমেন্ট বক্স চেক করার পাশাপাশি নিজের ভিডিওরও কিন্তু কমেন্ট বক্স চেক করতে হবে। আর যখন আপনি নিজের ভিডিওর কমেন্ট বক্স চেক করে সেখান থেকে রিলসের টপিকগুলো নিয়ে সেই রিলেটেড ভিডিওই আপনি তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে। আর অবশ্যই আপনি যে রিলস ভিডিও তৈরি করবেন এই রিলস ভিডিওর মাঝে যদি আপনার বলার মতো সময় থাকে, বা আপনার যদি সেখানে কোনো একটি ফুটেজ অ্যাড করে দিতে পারেন, বা এমন কোনো বিষয় বলতে পারেন যে আসলে আপনারা এই ভিডিওগুলো দেখে কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবেন, অথবা ভবিষ্যতে আপনারা কোন বিষয়ের ভিডিও আমার এই পেজ থেকে দেখতে চান বা কোন বিষয়ের রিলস আপনারা দেখতে চান সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই বিষয়টা কিন্তু আপনার ভিডিওর মধ্যে যদি রাখার পসিবিলিটি থাকে তাহলে অবশ্যই এই বিষয়টি আপনি কিন্তু রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার যারা অডিয়েন্স আছে আপনার এই রিলস ভিডিওটি দেখে তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনি আর কোন বিষয়ের ভিডিও তৈরি করবেন। এভাবে কিন্তু আপনি আপনার রিলসের ইউনিক টপিকগুলো কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের রিলসের যে টপিক নিয়ে সমস্যা ছিল এই সমস্যাটির সম্পূর্ণরূপে সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।